হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে কয়েকটা দিন ধরে কিন্তু আকাশের পরিস্থিতিটা অনেক খারাপ। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের লেকপাড় থেকে। এখন আমরা আছি তুরাগ নদীতে। আজকে কিন্তু প্রচুর বাতাস আর মেঘলা ওয়েদার। সকাল সকালই প্রচুর বাতাস আপনারা দেখতেই পাচ্ছেন, আর রাত বেলা কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। মোটামুটি এখন ফিলিংটা আসতেছে হচ্ছে শীতের দিনের মতো। যেহেতু সারা রাত ধরে অনেক বৃষ্টি ছিল, এর জন্য কিন্তু আজকের সকালটা একেবারে ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস ছিল। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা বাতাস, গাছটাকে দেখলে বোঝা যাচ্ছে। তাতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। কথা বলতে বলতে কিন্তু নদীর এই পার থেকে ওই পারে চলে আসলাম। বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে। কথা বলতে বলতে কিন্তু আমি লেগুনা গাড়িতে উঠে গেলাম, যেহেতু কর্মস্থলে যেতে হবে। লেগুনা থেকে নেমেই কিন্তু গাবতলীর পরিবেশটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। একদম বাংলাদেশের সব জায়গায় কিন্তু মেঘলা ওয়েদার আর প্রচুর বাতাস। কথা বলতে বলতে আমার কল্যাণপুর যাওয়ার গাড়ি চলে আসছে। গাড়িতে উঠতেই আবার শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগতেছে। কথা বলতে বলতে কিন্তু আমি একদম কল্যাণপুর ফুট ওভার ব্রিজে চলে আসছি। ফুট ওভার ব্রিজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা বৃষ্টি হয়েছে এদিক। আমাদের এলাকার চাইতে কিন্তু কল্যাণপুরে আরও বৃষ্টি হয়েছে। তো এই রকম মানুষজনকে দেখলে অনেক কষ্ট লাগে। তাদের কোনো বাড়িঘর নাই, তারা এইরকম ফুট ওভার ব্রিজের উপরে বসবাস করে। প্রতিটা সচেতন নাগরিকের উচিত ফুট ওভার ব্রিজ ব্যবহার করা। তো মোটামুটি আমার কাজ শেষ করে আবার চলে আসছি গাবতলীতে। গাবতলীতে এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতেই কিন্তু হেঁটে হেঁটে পার হচ্ছি। আর বৃষ্টি হলেই কিন্তু ঢাকা রোডগুলো এরকম যানজট হয়ে যায়। আর এখন বর্তমান দেশের পরিস্থিতি, রাস্তাঘাটের পরিস্থিতি অনেক খারাপ। বৃষ্টিতেই শুরু করে দিলাম হাঁটা। হাঁটতে হাঁটতে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টির দিনগুলো কিন্তু অনেক ভালো লাগে। বৃষ্টিতে হাঁটতে, বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। আর আমি যখন গাবতলী এসে পৌঁছেছি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলচ্চিত্র ভিলেন ডিপজল সাহেবের হল আর ওনার পরিত্যক্ত সেই গাড়িগুলো। এখন কিন্তু সেই গাড়িগুলো মূলত আর তেমনভাবে চলতেছে না। যাই হোক, কথা বলতে বলতে সেই জায়গা পার করে কিন্তু হেঁটে আসতেছি। সবার হাতে কিন্তু ছাতা। কথা বলতে বলতে নদী পার হয়ে চলে আসছি আবার সেই আমাদের চিরচেনা লেকপাড়ে, তুরাগ নদীর পাশে। লেকপাড়টা করাই কিন্তু আমাদের তুরাগ নদীর সৌন্দর্যটা আরও অনেক বৃদ্ধি পাইছে। অসংখ্য নৌকা কিন্তু এইখানে পড়ে আছে, দেখতেই পারতেছেন আপনারা। কারণটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে অনেকেই কিন্তু ঘরমুখী, কেউ বের হইতে পারতেছে না। আর প্রচুর বাতাস আর প্রচুর বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজতে পারলে হয়তো মনটা অনেক ভালো হয়ে যাইতো। আর এখন দেখাচ্ছে হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাঁকো, এটার আমি নাম দিয়েছিলাম। কত দিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে। সেই বৃষ্টির ভিতরে কিন্তু আমাদের কার্যক্রম সব জায়গায় যাইতে হইতেছে। বাংলাদেশের এখন অবস্থা এরকম, প্রচুর বৃষ্টির। আর বৃষ্টির ওয়েদারটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। বৃষ্টি নামতেছে আর সেই বৃষ্টিতে আমি ভিজবো না, এটা তো হতে পারে না। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।